নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি একদম কম তেল মশলা দিয়ে খাবার বানাবো। তো আজকে রান্নাটা হচ্ছে আতপ চাল দিয়ে ফেনা ভাত বানাবো। এখানে আতপ চাল নিয়েছি, তো ফেনা ভাত বানাবো আর করলা ভাজবো আর কলা আলু দিয়ে একটা একদম কম তেল মশলা দিয়ে তরকারি বানাবো আর ডিমের আমলেট। আর এদিকে আলু চাপিয়েছি, আলু চোখা। তো এখানে ফেনা ভাত বানাবার জন্যে জল আগে থেকে গরম চাপিয়ে দিয়েছিলাম, চালটা দিয়ে দিয়েছি। এখন ফেনা ভাতটা হোক। দেখেন ভাতটা কিন্তু অনেকটা ফুটে এসেছে, আর ফেনা ভাতটা কিন্তু আমার খাওয়ার মুখে চলে এসেছে। ফেনা ভাতটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। এদিকে আমি আলু চাপিয়েছিলাম, আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আলুগুলোকে নামিয়ে নেব জল থেকে। এবার আমি কড়াইয়ে তেল দিলাম। কড়াইয়ে আমি অল্প তেল দিয়েছি বন্ধুরা। দিয়ে আমি এখন করলাটাকে ভালো করে ভেজে নেব। উপর থেকে পেঁয়াজ দিলাম। নুন দিলাম। হলুদ দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে এখন ঢাকা দিয়ে ভেজে নেব। আমার কিন্তু করলা ভাজা হয়ে গেছে। ভাজাগুলোকে সব নামিয়ে নেব। আমি কড়াই যে তেল ছিল ওটার মধ্যে আমি 5 ফোড়ন দিলাম বন্ধুরা। দিয়ে আমি কলা আলু আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভাজবো।
উপর থেকে নুন দিলাম, আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা। ঝাল কাঁচা লঙ্কা ঝালেই ঝাল হবে, আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ি দেব না। আর 2 থেকে 3টে রসুনের কোয়া দিয়েছি, আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবো বন্ধুরা, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। রসুনটা কিন্তু আমি থেতো করে দিয়েছি। উপর থেকে একটু জিরা গুঁড়ো দিলাম। জল দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে ভাজবো বন্ধুরা। উপর থেকে হলুদ দিলাম, ভালো করে এখন কষিয়ে নেব। আমার কিন্তু এখনো আলুটা সিদ্ধ হয়নি। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এরপর আমি সিম আগুন করে আমি 5 মিনিটের মতন রাখবো। আলুটা সিদ্ধ হয়নি বন্ধুরা, আবার আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন রেখেছি। আমি কিন্তু এখন একবার ঢাকা দিয়ে 5 মিনিট 2-3 মিনিটের মতন রাখবো। আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো না বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। একদম মাখা মাখা টাইপের বানাবো। এবার আমি একটা ছোট্ট প্যান চাপিয়েছি, এখন আমি এটাতে ডিমের অমলেট বানিয়ে নেব। দেখো অমলেটটা কি সুন্দর ফুলে উঠেছে। দেখেন আমার এই রেসিপিটা গরম দিনে হালকা তেল মশলা ছেড়ে খাবার বানানো, ভালো যদি লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।